আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি। আমি শাহিদা রবিয়া। আজকের ভিডিও ব্লগে আমার ব্লগ চ্যানেল রুবি সুইট ড্রিমে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কোথায় যাচ্ছি গেস করেন তো? আসলে বের হলাম ফ্যামিলি নিয়ে। আমার হাজব্যান্ডের অফিস আছে তাই যেতে পারছে না। আমার মা এবং আমার বাচ্চারা সবাই মিলে যাচ্ছি দেশীয় পণ্য বাণিজ্য মেলায়। তো চলুন দেখি কি কি কিনবো এবং কি করব বাণিজ্য মেলায় ঘোরাঘুরি সব কিছুই দেখাবো। তো সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার, এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভিডিও ব্লগটি। তো চলে আসলাম মেইন গেটে। মেইন গেট দিয়ে ঢুকছি, ভিতরে আরেকটা গেট আছে। এটা হচ্ছে একেবারে ফার্স্ট যেটা রোড সাইড গেট, সেটা শুধু আমরা না, আসলে দলে দলে যাচ্ছে মেলার মধ্যে। মেলার মধ্যে এসেই দেখলাম যে অনেক ভিড়। দেশীয় পণ্যের মেলা বলতে কথা, দেশীয় অনেক জিনিস থাকবে সেজন্য তো হাতের কাছে পেয়ে গেলাম। মেলায় যাওয়ার সময় একটা ফুলের আসলে যে ভ্যানগুলা বাচ্চাদের জন্য বানাচ্ছিল, মেয়ে বাচ্চাদের জন্য বানিয়ে বিক্রি করতেছে বিক্রেতা। তো আম্মুকে বললাম 2টা নিয়ে দাও। তো দেখছিল, কিন্তু আমার মেয়েরা নিবে না, একটু দুষ্টু টাইপের বেবিরা, ওরা নিচ্ছে না। তো ছোট মানুষ যাই বলবে তাই, ওরা নাকি এগুলো পড়বে না, পড়তে ভালো লাগতেছে না। তো ওরা চলে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। তো গেলাম। সামনে দেখি যে খাবারের দোকানও বসানো হয়েছে বাহিরে। বাহিরেও অল্প স্বল্প জিনিসপত্র বিক্রি করতেছে বিক্রেতারা। তো আমরা যাচ্ছি মেইন গেটের উদ্দেশ্যে। এখানে লেখা আছে মাসব্যাপী দেশীয় পণ্য বাণিজ্য মেলা। আসলে মুড়ে মুড়েই লেখা আছে এটা, কারণ মেলার একটা সৌন্দর্যই হচ্ছে ব্যানারগুলো দেওয়া। এখানে পুলিশ বক্স, এখানে খুব সেফটি করা, চারিদিক দিয়ে নাকি সিসি ক্যামেরা লাগানো। তো ভালোই লাগলো। তো আসলাম টিকিট কাউন্টারে, 10 টাকা করে জনপ্রতি। তো 7 বছরের নিচে বাচ্চাদের টিকিট করতে হবে না বললো, তাই আমার বাচ্চাদের জন্য লাগেনি, আমরা দুজনের জন্য 2টা টিকিট আম্মু কাটছে। আর আমার বড় মেয়ে হচ্ছে দেখাই ব্যস্ত হচ্ছে ও, কি করে ওখানে মানুষটা টিকিট কিভাবে দিচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু বেচারি দেখতে পাচ্ছে না, হাতি দেখতেছে। তো আম্মু বললো যে দেখতে পাবে না তুমি, এটা অনেক ছোট একটা জায়গা সেজন্য। তো একটা আঙ্কেল দিচ্ছে টিকিট, তো সরে গেল। আর আমার আম্মু টিকিট কাটা শেষ, এখন আমরা যাব টিকিট দিয়ে চেকপোস্টে দিয়ে তারপর আমরা ঢুকতেছি মেলায়। তো মেলায় চলে আসলাম, অবশেষে প্রবেশ করলাম দেশীয় পণ্য বাণিজ্য মেলা। 1 মাস ব্যাপী এটা মেলাটি চলবে। তো চলে আসলাম, মাত্র 1 সপ্তাহ হলো ওপেনিং হলো। আজকে আসলাম আমরা। তো শুরুতে আসলে হচ্ছে বাচ্চাদের যেগুলা স্মাইলি বেলুন, এগুলা দিয়ে দেখা যাচ্ছে বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য। আর খাবারের দোকান দিয়ে স্টলগুলো শুরু হয়েছে। খাবারের 2 পাশেই হচ্ছে খাবারের স্টল আছে, হাতের ডান বাম 2 পাশেই ঢোকার সময়। তো এগুলো দেখলাম, দেখার পরে চলে যাচ্ছি আমরা হচ্ছে কাঙ্ক্ষিত শপে, মানে স্টলে। সেটা হচ্ছে জুয়েলারি স্টল। মেয়েদের আকর্ষণীয় যেটা স্টল সেটা হচ্ছে জুয়েলারি। ও মাই আল্লাহ, কি বলবো! এই জুয়েলারি স্টলে এসে আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর সুন্দর জিনিসগুলো নাকি মাত্র 30 টাকায় পার পিস, মাত্র 30 টাকা। যেটা নেবেন সেটা তো আমি দেখলাম রিজনেবল প্রাইস। এত রিজনেবল প্রাইস কি করে হয়? এই যে রিংগুলা, এই যে ফিঙ্গার রিংগুলা মাত্র 30 টাকা। এগুলো যেগুলা হচ্ছে আপনার এমনিতে শপিং মলের মধ্যে যেগুলা 60, 70, 80 টাকার কমে দিবে না। একটা পাথরগুলা একদম হচ্ছে লক পাথরগুলা দেওয়া। আসলে এগুলো পরার কোনো ওয়ে নাই। এত সুন্দর হচ্ছে ফিঙ্গার রিংগুলা। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। এত সুন্দর লাগতেছে বলার বাহিরে এই ফিঙ্গার রিংগুলা। তো আমি দেখতেছি আমার জন্য নেওয়ার জন্য, আর আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর, আপনি বাছাই করে যেটাই নিবেন নাকি 30 টাকা। আর এখানে চলে আসলাম সুন্দর সুন্দর কাচের ছুরি বলেন, তারপরে হচ্ছে আপনার যেগুলো পাথরের ছুরি বলেন, যেরকম ইচ্ছে সেরকম ছুরি আছে। আপনার যেরকম বলবেন সেরকম বের করে দেবে মাত্র 200 টাকায়। এই চুড়িগুলা বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে, বিভিন্ন লেহেঙ্গার সাথে ম্যাচিং করে, আপনি যে গাউনের সাথে ম্যাচিং করে ইচ্ছে মতো চুড়ি নিতে পারবেন। অনেকে 3 পিসের সাথেও পরে। তো যারা হচ্ছে ম্যারিড আনমেরিড সবাই আসলে প্রোগ্রামে পরার জন্য, বাসায় পরার জন্য আসলে চুড়ি নিতে পারবেন মাত্র 200 টাকা। আমার তো অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এগুলো খুবই রিজনেবল প্রাইস। আসলে 200 টাকা না, এগুলো বাহিরে আসলে 300, 350 করে বিক্রি করে। আমি অনেকবার কিনেছি ওরকম প্রাইসে। এখানে খুব রিজনেবল প্রাইস। আর ইয়াররিংগুলোর তো তুলনা নাই। মানে এত সুন্দর সুন্দর, আসলে একদম উন্নত মানের কালেকশন যেগুলো, ওগুলাই নিয়ে আসছে ইয়াররিংয়ের। এখানে হাতের ব্রেসলেট, আমার হয়েছে একটা অ্যাক্সিডেন্ট। আমি আসার সময় হচ্ছে আমার হাতের ব্রেসলেটটা পড়ে গেছে।
কোথায় আমি খেয়ালই করি নাই। এখানে যেগুলো ব্রেসলেট দেখলাম এগুলো ১৮০, ১৫০ করে নাকি একদম ফিঙ্গার রিং সহ দেওয়া আছে ব্রেসলেটের সাথে ম্যাচিং করে সুন্দরী, সুন্দরী। খুব সুন্দর। এখানে হচ্ছে যে আপনার জুয়েলারি যেটা হচ্ছে নেকলেসের সাথে ইয়াররিং আছে, কতগুলোর সাথে ফিঙ্গার রিং আছে। এত সুন্দর লাগতেছে নেকলেসগুলো। এগুলো ২০০, ২৫০, ৩০০ এভারেজ হচ্ছে আইটেম যেহেতু প্রাইসটা ওভাবে করে এত সুন্দর লাগতেছে। আসলে ওরা রিজনেবল প্রাইসে নিচ্ছে মনে হচ্ছে জুয়েলারিগুলা, বেশি নিচ্ছে না। এই যে মাথার কাঁকড়াগুলা আছে, মাথার ব্যান্ড, কাঁকড়া, বাচ্চাদের ক্লিপ যেগুলো যাবতীয় যা, যা আছে এত সুন্দর, সুন্দর আইটেম। এগুলো হচ্ছে ৳৩০ করে। তো আমার ছোট মেয়ের চোখ গেল আসলে টুপির মধ্যে। টুপিগুলা এত সুন্দর কালেকশন, এত সুন্দর কালেকশন বলার বাহিরে। এগুলো নাকি ১৮০ করে, একটু প্রাইসটা বেশি নিচ্ছে মনে হয়। বাচ্চাদের টুপি আসলে ১৮০ হলে একটু বেশি আমার মনে হচ্ছে। আমি জানি না আসলে, আমি টুপি অনেক আগেই কিনেছি বাচ্চাদের জন্য এই ধরনের। তো অনেক সুন্দর লাগতেছে টুপিগুলো। আমিও দেখতেছি আসলে কিনবো কিনা, দেখি দেখে পছন্দ হলে কিনবো। তো ইয়াররিংগুলোর প্রতি আমার এত চোখ যাচ্ছে। আম্মু বলল, তুই তো কখনো হিজাব ছাড়া থাকিসই না, কোনো প্রোগ্রামও যাস না, তো ইয়াররিং নিয়ে লাভ কি? এত সুন্দর লাগতেছে। চুড়িগুলো তো আরও সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর, সুন্দর মানে জুয়েলারি সবগুলো এতই সুন্দর, সুন্দর। বাচ্চাদের ক্লিপ এত সুন্দর, সুন্দর। আমার বেবি তো পাগল হয়ে গেছে এগুলো নেওয়ার জন্য। আমি দেখতেছি এত সুন্দর, সুন্দর কালেকশন। ৳৩০ কি করে হয়? এই ব্যানের প্যাকেটগুলো পর্যন্ত ৳৩০। এই চুড়িগুলার এক সেট ৳৩০, মানে এত সুন্দর, সুন্দর বলার বাহিরে। তো সব আপুরা তো একদম হুমড়িয়ে পড়েছে এগুলো নেওয়ার জন্য। কারণ মেয়েদের এই কালেকশনগুলো আসলে রিজনেবল প্রাইসের হলে তো কথাই নেই। তো যেই আরকি কাজ আরকি। তো ওখান থেকে স্টোরগুলো থেকে এসে ফ্লাওয়ার শপে আমি আর আমার আম্মু হচ্ছে যে ফ্লাওয়ার শপ দেখলেই ওখানে দাঁড়িয়ে যাই। তো এগুলো হচ্ছে খোলা জায়গায় বিক্রি করতেছে। আঙ্কেলটা এত ঠান্ডা মাথার মানুষ যে সবাই দৌড়ে, দৌড়ে দেখতেছে, কাউকে না করতেছে না, নিবেন নাকি নিবেন না সেটাও বলতেছে না। মাত্র পার পিস নাকি ৳২০, সবগুলো যেটাই ধরেন সেটা ৳২০। কি করে এত সস্তায় হয়? আমি বুঝি না। এত সস্তায় কি করে উনি বিক্রি করতেছেন? উনার পোষাচ্ছে কিভাবে সেটাও আমি জানি না। আমার ইচ্ছে করতেছে আমি সব নিয়ে আসি। আমি এত ফুলের একটা মানে শৌখিন, একটা ফুলের কি বলবো? বলতে গেলে বাসার মধ্যে ফুলের বাগান বানাই ফেলছি আনতে, আনতে। এগুলো ময়লাও হয়ে যায় ধুয়ে আসলে তেমন একটা যত্নও করতে পারি না। তো কতগুলো ফেলে দিই, কতগুলো বাচ্চারা ছিঁড়ে ফেলে। এরকম করতে, করতে আমি আসলে দেখতেছি আম্মু মিলাচ্ছে ফুল গুলা। কোনটা, কোনটা নিবে। এত সুন্দর, এত সুন্দর অবস্থা। মানে একেকটা দেখতেছি ইচ্ছে করতেছে আমি সব আইটেম মানে আমার কোনোটা বাদ নিয়ে আনতে ইচ্ছে করতেছে না। আসলেই না। আমার বাচ্চারা বলতেছে, "মাম্মা এটা নাও, ওটা না।" আম্মু তো একেকটা শুধু রোজ দেখতেছে। মানে আসলে রোজটা অ্যাট্রাকটিভ হয় যেকোনো ফুলের হচ্ছে দোকানের মধ্যে। তো একেকটা এই বেতের ইয়াগুলাও অনেক সুন্দর। এত সুন্দর লাগছে পাতাগুলো এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। খুব সুন্দর একটা ফ্লাওয়ার শপ। তো চলে আসলাম আসলে ফটোশুট করার জন্য। এখানে এই ঝর্ণার পাশে সবাই দেখি ফটোশুট করতেছে। তো আমি তো হিজাব পরা, আমি আর আম্মু তো আর মুখ খুলি না। তো বাচ্চাদেরকে দাঁড়ায় দিলাম একটা ছবি ওঠানোর জন্য, কিন্তু ওরা ব্যস্ত ঝর্ণা দেখা নিয়ে। তো কতক্ষণ দাঁড় করে বুঝিয়ে শুনিয়ে কয়েকটা ছবি উঠালাম। তো এখানে সবাই ফটোশুট করার জন্য দাঁড়াচ্ছে। সুন্দর লাগতেছে চারিদিকে লাইটিং। খুবই সুন্দর, খুবই সুন্দর। দৃষ্টিনন্দন যাকে বলে, যে দৃষ্টিনন্দন একটা জিনিস। এখানে ঝর্ণাটা দেওয়াতে এই মেলার শুভনীয়তা আরো বেড়ে গেছে। এত দৃষ্টিনন্দন লাগতেছে বলার বাহিরে। চারপাশে ঝাড়বাতি, তারপর ঝর্ণা এত সুন্দর, এত সুন্দর, আসলে এত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর। মানে এখানে দাঁড়াইলে আর যেতে ইচ্ছে করছে না এরকম। আমার বাচ্চারা অনেক হ্যাপি এখানে আসলে দাঁড়িয়ে এগুলো দেখার জন্য। তো নিয়ে আসলাম ওদের পার্কে। বাচ্চাদের জন্য পার্ক বানানো হয়েছে। ওখানে বিভিন্ন ধরনের খেলনার আইটেম আনা হয়েছে। তো বাচ্চাদের বললাম তো ওটার জন্য। আমার ছোট মেয়ে একটু ভয় পাচ্ছে। ও বেশি ছোট যেহেতু, তো খুবই মানে ভয় পাচ্ছিল। তো আমার বড় মেয়ে ছোট মেয়েকে ছাড়া চলবে না। তো বললাম যে তাহলে আবার আসবো। আমাদের বাসা থেকে যেহেতু ১০ মিনিট দূরত্ব, তো আমি তো এখানে ১ মাস ধরে কয়বার যে আসবো আমি নিজেও জানি না। তো সেহেতু বললাম যে এবার দেখে যাও, ভয়টা একটু ভেঙে আগামীবার চড়ো। তো দেখতেছে ওরা কিন্তু চড়বে না। আসলে এটাতে আমাকে নিয়ে উঠতে বলছে, কিন্তু আমার মাথা ঘুরায়, আমি উঠতে পারতেছি না এটাতে। কারণ দেখতেই মাথা ঘুরাচ্ছে আমার। কেন জানি না, আমি বেশি ঘুরা এগুলা রাউন্ড করে ঘুরানো এগুলো আসলে একেবারেই আমার মাথা-টাথা ঘুরায় উঠে। তো যাই হোক, এই যে বাচ্চাদের এগুলো খুব সুন্দর লাগতেছে। আমার ছোট মেয়ে আসলে একা জীবনেও চড়তে পারবে না। কারণ এটা হচ্ছে যে একা চড়তে হয়, বড় মেয়ে চড়তে পারবে। তো খাবারের স্টলে আসলাম আসলে খাবার খাওয়ার জন্য। আমার ছোট মেয়েকে বসানো যাচ্ছে না, ও শুধু মেলায় ঘুরবে। তো বুঝিয়ে শুনিয়ে বসানোর চেষ্টা করতেছি। তো খাবার খাবো। খাবার-দাবার খেয়ে চলে আসলাম হচ্ছে
কাপড়ের ওদিক দিয়ে এগুলো আসলে 200 টাকা পার পিস আমার কাছে রিজনেবল প্রাইস মনে হলো। এখানে এমব্রয়ডারি করা আছে, বিভিন্ন কাপড়ের বিভিন্ন ধরনের আছে, খুব ভালো লাগলো। পার পিস 200 টাকা হলে রিজনেবল প্রাইস, এগুলো বেশি নিচ্ছে না। কামিজগুলো হচ্ছে যে আপনার পার পিস 200 টাকা। তো এদিকে পাশে দেখলাম যে কুকারিস আইটেম মাত্র 100 টাকা পার পিস, যে কোনো কিছু নিবেন আপনি 100 টাকা। আসলে এগুলো একেবারে এই যে 6টা চামচ সেটগুলো 100 টাকা, এই যে বক্সটা 100 টাকা, এগুলো কিন্তু খুব ভালো প্লাস্টিকের, এই প্লাস্টিকগুলো খুবই ভালো, উন্নত মানের প্লাস্টিক। এগুলো একদম নরমাল না, এগুলো 100 টাকা হলে একদম ভালো একটা কোয়ালিটি সম্পন্ন জিনিস বলবো আমি 100 টাকায়। আর হ্যান্ড ওয়াশের যেগুলো আসলে আমি দেখতেছি, হ্যান্ড ওয়াশের কতগুলো বোতল আছে এই সাইড দিয়ে, এই হ্যান্ড ওয়াশের বোতলগুলো আসলে বাইরে 120 140 যে যেভাবে পারে সেভাবে বিক্রি করে, এখানে 100 টাকা করে। আমার কাছে অনেক ভালো লাগছে, কেন জানি না, আমার এই শপটাতে সব কিছুই রিজনেবল প্রাইসে লাগছে। খুব ভালো একটা মানে রিজনেবল প্রাইসের শপ। হ্যাঁ, ছোটোখাটো কয়েকটা জিনিস একটু দাম বেশি, বাচ্চাদের টয়সের, আরগুলো সব ঠিক আছে। এখানে মগগুলো 100 টাকা করে পার পিস, এগুলো বাহিরেও 100 করেই বিক্রি করে। তো এই যে ঝাড়টার আসলে প্লাস্টিকটা এত কোয়ালিটি সম্পন্ন, এগুলো 100 হলে আসলে দামটা বেশি না, কারণ এখন তো নিত্য প্রয়োজনীয় জিনিসের এত প্রাইস, তো 100 হলে এই ঝাড়টার দাম কখনোই বেশি না, কারণ এটা একদম প্লাস্টিকটা এত মানসম্পন্ন। বাচ্চাদের টয়সও আছে 100 করে। তো ভালো লাগতেছে, খারাপ না, খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে, সব কিছু ভেবারেস আইটেম পেয়ে যাবেন 100 করে। ওয়াটার পট থেকে শুরু করে মগ পর্যন্ত সব কিছু পেয়ে যাবেন, বাচ্চাদের টয়স সব কিছুই। তো এখানে হচ্ছে আমি জুতা আইটেমে চলে আসলাম, এখানে 150 টাকা, একদম 150 টাকা দিয়ে ছোট বড় মাঝারি যত ধরনের মানুষ আছে সব ধরনের হচ্ছে জুতা পাওয়া যাবে। 150 করে পার জোড়া জুতা, মানে ওরা পার পিস লিখেছে কিন্তু পার জোড়া জুতা হচ্ছে 150 করে, এগুলো লেখা আছে এই যে 150 করে। তো প্রতি পিস লিখেছে এখানে, আসলে পার জোড়াই হবে। তো এগুলো 150 করে। আর এখানে হচ্ছে আপনার 200 করে হচ্ছে কুর্তি সেট। আমার কুর্তি বলতেই ভালো লাগে, কিন্তু আম্মুর জন্য নিতে পারছি না। আমার আম্মু আমার এই বকস্বকর আর আসলে কাপড় চোপড় পরা একেবারে পছন্দ, কিন্তু আমার এত ভালো লাগে এই কাপড় চোপড়গুলো, কুর্তি দেখলে আমার মাথা ঘুরে, শুধু নিতে ইচ্ছে করে। এই কুর্তির সেটগুলো নাকি মাত্র 200 টাকা। আমার কাছে অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, তবে আমার থেকে তো বেছে নিতে হবে, বাঁচতেছি। 400 করে পার পিস এই ড্রেসগুলো যে বিক্রি করতেছে, এগুলো আমার মুঠেও আসলে পছন্দ হয়নি, কারণ এগুলো অনেক প্রাইস বেশি। তো চলে আসলাম এখানে, আসলে এগুলো হচ্ছে মাটির হচ্ছে দেশীয় পণ্য, মাটির দেশীয় পণ্য। আসলে দেশীয় পণ্য বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণ দেশীয় পণ্য যেগুলো, এগুলো হচ্ছে মাটির দেশীয় পণ্য। তো আমার কাছে মাটির দেশীয় পণ্য অনেক আছে, তো এগুলো হচ্ছে আমার মেয়েরাও অনেক ভেঙে ফেলছে, আরও আছে, তো দেখতেছি। তো এত সুন্দর সুন্দর এখানে কিছু কাঠের পণ্য আছে। তো বেশিরভাগ এগুলো হচ্ছে ব্যাংক, মাটির ব্যাংক, বিভিন্ন আম তাল এগুলা দিয়ে, কাঁঠাল এগুলা দিয়ে ব্যাংক বানানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এগুলো লাগতেছে ফ্রুটসের মধ্যে করে সাজানো যায়। আসলে আপনি যদি আনেন তাহলে ওয়াল ক্যাবিনেটে সাজিয়ে রাখতে পারবেন, এত সুন্দর সুন্দর জিনিস আসলে না নিয়ে পারা যায় না। আমি আসলে অনেক নিয়েছি, আমার আদা ভাঙা করে রাখছে আমার মেয়েরা। তো এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু মানা করতেছে না, তাই ইচ্ছে মতো ছবি উঠাচ্ছি আমি। তো সুন্দর লাগতেছে। এখানে কিছু হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাসগুলো প্রচুর প্রাইস বলতেছে ওরা, 250 300, যেগুলো 100 150 টাকা দিয়ে বিক্রি করে বাহিরে, এগুলো 250 300 বলতেছে। কেন বলতেছে জানি না, আমি ভিডিও করতেছি দেখে বলতেছে। এই যে এগুলার প্রতি এত দৃষ্টি আকর্ষণ হচ্ছে, আমার মেয়েরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার বড় মেয়ে বলতেছে না হয়েছে ভেঙে ফেলবা। তো বাবুই পাখির বাসা হতে নিয়ে নাই যে কিছু বাকি নেই, এখানে বাটনা, আমার বাসায় কিন্তু বাটনা আছে, আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না অন্যান্য ব্লগে, আমার কিন্তু বাটনা আছে, মাছ কষার জন্য রাখি আমি ছোট মাছ। তো এগুলা হচ্ছে যে ফ্লাওয়ার বাস মাটির, আসলে ফ্লাওয়ার বাসগুলো লাস্টিং করে অনেকদিন, সবাই ঘর সাজানোর জন্য নিতে পারবেন, এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর বলার বাহিরে। এখানে হাঁড়িগুলা নাকি 350 টাকা করে পিস। আমি তো শুনে অজ্ঞান হওয়ার কথা, আমি দিদিকে বললাম কি বলেন এগুলা, বলছে হ্যাঁ আমি 350 কমে একদম দিব না। দিদি তো একদম স্ট্রিক্ট দেখলাম যে, তো ভালোই। খুব সুন্দর, আসলে কষ্ট হয় এসব জিনিস বানাইতে, সেজন্য আসলে দামটাও প্রাইজেবল। আমার থেকে ভালো লাগে আসলে মাটির জিনিসগুলো, এত সুন্দর লাগে, আমার ইচ্ছে হয় যে সবগুলো নিয়ে আসি, কিন্তু নিয়ে আস্তে আস্তে আসলে অনেক ভয়ও করে। এরপরও আমি অনেক মেলা থেকে অনেক জিনিস কিনেছি মাটির, আমার কাছে অনেক কিছু আছে সাজানোর জন্য। আমি ফ্লাওয়ার বার্সও কিনেছি, কিন্তু এগুলো ভেঙে গেছে। এই প্লেটগুলো কোয়ালিটি সম্পন্ন প্লেট, এগুলো সুন্দর লাগতেছে প্লেটগুলো। আসলে এগুলো একটু ধুয়ে রোদে শুকিয়ে রাখলে হয়, যতবার ইউজ করবেন একটু রোদে শুকাই রাখতে হয়। এগুলা একদম ধুয়ে, অনেকে ঘরের মধ্যে রেখে দিলে অনেকে বলে যে ওল আসে, আসলে ওল আসে না, এগুলো ধুয়ে আসলে একটু শুকিয়ে তারপর রেখে দিতে হয়।
এই যে ফ্লাওয়ার বাসের সমারোহ, আপনি যেরকম কোয়ালিটির চাইবেন সেরকম পাবেন। আর হচ্ছে এই দিদির কাছে হ্যাঙ্গিং ফ্লাওয়ার স্ট্যান্ডটা দেখছিলাম আমি, এটা নাকি হচ্ছে 350 টাকা, একটু বেশিই বলে ফেলছে। এখানে ব্যাগগুলা হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, এই ব্যাগগুলা কিন্তু উন্নত মানের, অনেক উন্নত মানের, যেগুলো শপিং মলে উন্নত মানের ব্যাগ থাকে ওই কোয়ালিটি সম্পন্ন ব্যাগ। এগুলো আপনার মাঝারি বলেন, বড় বলেন, ছোট বলেন, যে সাইজের চাইবেন ওনারা সেই সাইজে দিবেন। এগুলো পার্টি ব্যাগ সহ নিয়ে সব ধরনের ব্যাগই আপনার এখানে আছে। এত সুন্দর লাগছে ব্যাগগুলো, আসলে আকর্ষণীয়। এদিকে চলে আসলাম, শীতের হচ্ছে কাপড় চোপড় বিক্রি করতেছে 20 টাকা পার পিস, 30 টাকা পার পিস। এদিকে খাবারের দোকানে চলে আসছি, খাবারের দোকানে আমার মেয়ে নাকি খাবার কিনবে, তো ভাবলাম যে কিছু একটা কিনে নিই, সেজন্য খাবারের দোকানে দেখতেছি আসলে কি কি নেওয়া যায়। তো যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা নিচ্ছি, আমার মা নিচ্ছে এদিক দিয়ে যেটা যেটা ভালো লাগছে একটা একটা করে করে সব কিছু গুছিয়ে নিচ্ছে, ভালোই। আমার কাছে এখানে আসলে এই খাবারের দোকান নাই যে মনে হয় কোনো জিনিস বাকি নেই, নাড়ু হতে সব কিছুই আছে, আপনাদের যা যা পছন্দ তাই নিতে পারবেন। চকলেটও রেখেছে বাচ্চাদের বিভিন্ন ধরনের, আবার হচ্ছে পাস্তা নুডলস এগুলোও রেখেছে, খুব ভালো লাগতেছে সব কিছু। আমার কাছে এত ভালো লাগে এইসব খাবার দাবার, দেশীয় খাবারগুলা। আমার কাছে যখন মেলায় যায় বা কোনো একটা উৎসব হয় আমার ওখান থেকে কিনে আনতেই হবে। আমার মাও ওরকম একটু, আমরা দেশি দেশি একটু ভাবটা বেশি, তো দেশীয় পণ্য দেখলেই আসলে না নিয়ে পারি না। তো নিল আম্মু, বেছে বেছে নিচ্ছে এক একটা, আসলে এক এক আইটেমের, কারণ সব আইটেম তো আর বেশি বেশি নিতে পারবে না, অল্প অল্প করে সব আইটেম নিচ্ছে। এই লুকটা এই খাবারের দোকানে এত কিটকিটটা আমার বিরক্ত লাগতেছে, তবুও আম্মু কিনতেছে আসলে সব আইটেম। আম্মুর ভালো লাগে দেশীয় খাবার কিনতে। তো এদিকে ইমুজি বেলুনগুলো কেনার জন্য আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে, কিন্তু এগুলো নাকি 150 টাকা করে, একটু বেশি প্রাইস বলে ফেলছে উনি। এত প্রাইস বলার দরকার ছিল না। এখানে পুতুলগুলো এক একটা এত সুন্দর সুন্দর পুতুল বলা হবে, ছোট ছোট পুতুল, কোয়ালিটি সম্পন্ন। এগুলোর আসলে ফোমগুলো অনেক ভালো ফোম, উন্নত মানের, খুব ভালো কোয়ালিটির পুতুল উঠছে। তো এখানে হচ্ছে কোকারিস আইটেম, আমি বেশি কোকারিস আইটেমের স্টল দেখলেই থেমে যাই। এগুলো 100 করে পাপুস, অনেক সুন্দর সুন্দর পাপুস আছে, যাদের লাগবে তারা নিয়ে যেতে পারবে। অনেক সুন্দর সুন্দর পাপুস, আসলে এগুলো একদম প্রাইসটা কমই বলছে, ভালো বেশি বলে না। কিন্তু এই যে বাচ্চাদের ম্যাট, এগুলো আসলে ম্যাটগুলা বেশি প্রাইস বলে ফেলছে, এগুলো নাকি 350, কিন্তু এগুলো 350 টাকার ম্যাট না, এগুলো খুবই ছোট সাইজে, বড়গুলাই তো 350 300 করে বিক্রি করে, আর এত ছোট সাইজ 350, এটা একটু বেশিই বলে ফেললো। তবে সুন্দর লাগতেছে জিনিসগুলা, বাচ্চাদের জন্য সুন্দরই লাগে এগুলা। বিভিন্ন ধরনের আসলে ছবি আঁকা, অ্যালফাবেট লেখা, সুন্দরই লাগতেছে। আর এখানে হচ্ছে সিনিয়ারিগুলো, তো আমার থেকে তো সিনিয়ারি কিনতে কিনতে মনে হয় আমি সামনের রুমে অনেকগুলো দিয়ে দিছি, এত ভালো লাগে তবু কিনতে ইচ্ছে করে। তো আমি ইয়াসিন সূরা দেখছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে আপনার চামচ সেট, আর চামচ সেটের এই চামচগুলো আমার অনেক ভালো, দুধ টুধ নেড়ে দিতে অনেক মানে গরম করার সময় নেড়ে দেওয়ার জন্য অনেক সুবিধা হয়, বিভিন্ন পায়েস নাড়ার জন্য সুবিধা হয়। তো আম্মু দেখছিল এগুলো, আসলে রিজনেবল প্রাইস, একটা পার পিস হচ্ছে যে 100 টাকা বলতেছে, বেশি বলে নাই। ভালো লাগতেছে। আর কড়াইগুলো, নাস্তা বানানো, চিতল পিঠা বানানোর কড়াই, এগুলোও দেখতেছি খুব সুন্দর সুন্দর জিনিস আছে, কয়েল রাখার স্ট্যান্ড, এখানে চামচ সেট, অনেক সুন্দর লাগতেছে। আপনি যেটা চাইবেন, পুরা ঘরোয়া জিনিসের একটা পুরা শপিং মল নিয়ে এখানে বসাই দিচ্ছে, মনে হচ্ছে ওয়াটার পট উন্নত মানে। এই যে এই কাপগুলা আমি একটা 120 টাকা পর্যন্ত অনেক জোরাজুরি করেছে পার পিস, কিন্তু ওনারা দিবে না, তো দিবে না, 150 টাকার নিচে নাকি দিবে না। তো বললাম নেওয়া লাগবে না, আপনারা অনেক বেশি বলতেছেন। আমার কাছে কিন্তু রেখে আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু উনারা তো একদম সাধ্যের বাহিরে বলতেছে। মানে আসলে কতগুলো মানুষ আছে ইচ্ছে মতো প্রাইস নিয়ে নেয়, কিন্তু এগুলো নেওয়াটা আসলে কাস্টমারের উচিত না, ওরা এগুলা হচ্ছে লুপ বেড়ে যায় ওদের। তো চলে আসতেছি বাসার মধ্যে, কেমন লাগলো জানাবেন ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।